তো বন্ধুরা এই খেতে বসলাম, ঠিক আছে। প্রায় 4:30 বাজে, এই খাবার দাওয়া হলো, এই খাবার দিয়ে এই ঘরে ঢুকলাম। তা বুঝতে পারছো বন্ধু আমার কীভাবে কষ্ট হয়, কীভাবে খাবার দিই। তার মধ্যে মা খাসির মাংস রান্না করেছে না, এত ফাটাফাটি। ও খাবার জন্য তোমরা চলে আসতো। আমার খাসি মাংস রান্না করে বন্ধু খেলে না চেড়ে চেড়ে খাবে, হেভি লাগে। আমার খাসির মাংস হলে আমার আর কিচ্ছু লাগে না। ঠিক আছে বন্ধু, আজকে একটা অর্ডার ছিল খাসির মাংস, আমার কালকে একটা বিশাল অর্ডার আছে। কালকে আমার প্রথম খরিদ্দার, একদম প্রথম খরিদ্দার বন্ধু। আমার হঠাৎ পরশু দিন থেকে যোগাযোগটা, ঠিক আছে। এই সেবা প্লাজার ফ্ল্যাটটার ফ্ল্যাটটা যে আছে না, ওখানে কালকে অর্ডার আছে, দেখাবো ওখানে বাড়িটা। তা প্রথম চাটেই আমি খাসির মাংস দিয়ে উদ্বোধন করবো কালকে, ঠিক আছে। আর সিনার মাংস খেতে খুব ভালো লাগে। তো বন্ধু বিশ্বাস করবে না, কালকে যে খরিদ্দারটা দিয়েছি না, ফাটাফাটি তো ফাটাফাটি। বন্ধু তোমরা জানো না, আমাকে যে কাস্টমাররা জীবন দিয়ে ভালোবাসে না, যে খুব অসহায় পড়ে থাকে না, আমি যে পদে থাকুক না আমি চলে যাবো। কিন্তু আমি কোনো অসহায় পড়লে কিন্তু কেউ না করুক, সাপোর্ট উপরে ভগবান করে। আমি অন্নপূর্ণা কলোনি যখন খাবার দিয়েছি না, বলবে সবাই ওই যে খাদ্যমন্ত্রী এসছে তাড়াতাড়ি, মানে আমি খুব তাড়াতাড়ি করি সব বাড়িতেই। কেন করবো না বন্ধু, আমি একা খাবার দিই, আমাকে সেভাবেই তৈরি হতে হবে, ঠিক আছে। তা কালকে যে বাড়িটা খাবার দেবো খুব ভালো ফ্যামিলি বাড়িতে, মানে ভীষণ ভালো, দেখতে পাবে। কিন্তু আমি এখনো চোখে দেখিনি, জাস্ট ফোনে কথা হয়েছে। তা কালকে উদ্বোধন করবো খাসির মাংস দিয়ে, অকাত পয়সা, মানে 9,000 টাকা কালকে গুনে দেবে, চোখের সামনে আপনাদের সবকে দেখাবো, ঠিক আছে। তুই কেমন বাড়িতে আমি খাবার দিতে ঢুকেছি, তারা কেমন ফ্ল্যাট, মানে বিশাল ব্যাপার। ফ্ল্যাটে যা তা মানুষ ব্যবহার করে না, এটাও জানবেন। আমার ফ্ল্যাটে খরিদ্দার হলে আমার আর কিচ্ছু লাগে না। আমি এই সব সময় ঠাকুরের কাছে বলি, ঠাকুর আমি জানি ফ্ল্যাটের খরিদ্দারগুলোকে জানি ধরতে পারি ব্যান্ডেলের বুকে থেকে, হেভি ভালো লাগে, ঠিক আছে। তা আমি খুব ভালো কাস্টমার, 3টে কাস্টমার পেয়েছি কালকে থেকে শুরু করবো। রাতে নয়, রাতে কাউকে খাবার দিই না বন্ধু, গুনে 10টা বাজে দিই। রাতেরবেলা হবে না, আমি দিনের বেলা একটু একবেলাটুকু ধরেছি, বলেই নিয়েছিলাম। যারা রাতে কাস্টমার ধরতে চাও আমি দিনের বেলা তাদেরকে দিয়ে দেবো, কারণ আমার রুটি যখন হয় আমি দিয়ে দিতে পারবো। কিন্তু আমি রাতেরবেলা গুনে 10টা যারা এক যুগের খরিদ্দার তাদেরকে ছাড়তে পারবো না বলে রাতের খাবারটা দিয়ে দিতে পারবো। আর খুব ভালো মানুষ যদি হয়ে থাকে নিশ্চয়ই তার জন্য কোনদিন 7টা হয়, কোনদিন 10টা হয়, কোনদিন 11টা হয়, কোনদিন 9টা মতো খাবার দিয়ে দিতে পারি। তোমরা জানো বন্ধু, সরস্বতী পুজোর দিন নতুন খরিদ্দার ধরেছিলাম আমরা, পাঞ্জাব ব্যাংকের সামনে আমাকে টাকা অ্যাডভান্স করে গেছিলো, চোখের সামনে দেখিয়েছিলাম সবাইকে। তারা বিহারি। তার ছেলেরা আজকে কাকু দাদা যখন অ্যাডভান্স করে, তার ছেলেরা বেরিয়েছে বলছে, দাদা তুমি তো ভিডিও করো বেশ বড় বড় গলদা চিংড়ি, তা আমার বাবা তো কোনদিন পায় না, তো বাবা খাবে, ঠিক আছে দেবো। তা আমার একটু অর্ডার আছে তখন বানানো হয়, তার আগে হয় না। তা বলছে জানো, তোমাকে দেখে আর কোনো কথা বলে না, কেন তোমার ব্যান্ডেলের নাম আছে, তোমার রান্না ভীষণ ভালো, তার জন্য আর আমরা কোনদিন বাবা কি খায় না খায় আমরা তাকায়ও দেখি না। আমি জানি তুমি ভালো থাকি, তোমার বাবাটাকে একটুখানি খাইও গলদা চিংড়ি, কে খাও। আজকে বেরোবো না বন্ধু, যেহেতু আজকে আমি যেতে পারবো না, এই কারণে কালকে সকালবেলা নতুন খরিদ্দার হয়েছে 3টে। আগে আমাকে ভোর 6টার মধ্যে বাজারে যেতে হবে, এখানে 12:30টা। তোমরা নিশ্চয়ই দেখলে যার বাড়িতে একটা খাবার দেওয়ার কথা 1:30টার মধ্যে কথা, আজকে 2টোর সময় খাবার দিচ্ছি, চোখের সামনে দেখছো। টাটা, বাই বাই বন্ধু, সবাই ভালো থাকো।